বন্ধুরা, আজকে বানাবো গোলমরিচ দিয়ে খাসি মাংসের ঝোল। তার জন্য প্রথমেই যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেখানে হলো খাসি মাংস। এখানে চর্বিটা আলাদা করে রেখেছি। মাংস কষানোর পরে ঝোল ফুটলে দিয়ে দেবো। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, বিলাতি, দুটো তেজপাতা, গোলমরিচ। এখানে আছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, সরষের তেল, লবণ, গরম মশলা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এবার কেটে রাখা আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, একটুখানি লবণ, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বিলাতিটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট। একটু কষিয়ে নিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাই মেন ইনগ্রিডিয়েন্টস আজকের। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাংসটা আর চর্বিটা আলাদা করে রেখেছি, পরে দেবো। ভালো করে কষিয়ে নেব। মাংসটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাংস আর ঝোলে যে পরিমাণ লবণ লাগবে পুরোটাই। মাংসটা কষানো হয়ে এসেছে। এবার এর সঙ্গে আলুটা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আলু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। মাংসটা সেদ্ধ হয়ে এসছে। খাসির চর্বিটাও ঝোলের মধ্যে। মাংস সেদ্ধ হয়ে গেছে। নুন ঝাল টেস্ট করে নিয়েছি, সব ঠিক আছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। আমার গোলমরিচ দিয়ে খাসির মাংস রেডি। 2 মেয়ের জন্য ডিনার সাজিয়ে নিয়েছি। লুচি আর গোলমরিচ দিয়ে খাসির মাংসের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।